হ্যালো গাইজ, ওয়েলকাম টু সিগমা এক্সপেরিমেন্টাল ল্যাব। আমি সমীরণ। আজকে আমরা দেখব যে আমরা কৃত্রিমভাবে যদি কোনো রকম বরফ তৈরি করতে পারি। তার জন্য যেটা লাগবে সেগুলো হচ্ছে এগুলো। সো গাইজ, এগুলো হচ্ছে বেবি ডাইপার অ্যান্ড এইগুলো ইউজ করেই আমরা আজকে কৃত্রিম বরফ বানাবো। কৃত্রিমভাবে বরফটা তৈরি করার জন্য আমরা ফার্স্ট এই ডাইপারগুলো ইউজ করব। বেসিক্যালি ডাইপারের মধ্যে থাকে সোডিয়াম পলিঅ্যাক্রাইলেট, যেটা জলকে অবজার্ভ করে নেয়। অবজার্ভ করে নিয়ে নিজে একটা থকথকে জেলি অর্থাৎ এই বরফের মতো আকৃতি নেয়। তো ফার্স্টে একটা বিকার নেব। এই ডাইপার মধ্যে যে সোডিয়াম পলিঅ্যাক্রাইলেটের আস্তরণ আছে, আমরা সোডিয়াম পলিঅ্যাক্রাইলেটটা এইভাবে ডাইপার থেকে বের করে নিচ্ছি। ফাইনালি আমরা বেবি ডাইপার থেকে সোডিয়াম পলিঅ্যাক্রাইলাইটকে আলাদা করে নিয়েছি অ্যান্ড সেটাকে বিকারে রেখেছি। অ্যান্ড এরপরে আমরা কি করব, আর একটা বিকার নেব। বিকারের মধ্যে আমরা এখান থেকে কিছুটা নিয়ে রেখে দেবো। ফার্স্ট এই বিকারেতে আমরা জল ঢেলে দেখব আদেও কোনো ঘটনা ঘটছে কি না। সো গাইস, আমি জল দিয়ে এটা ভর্তি করে দিয়েছি। এটা খুব সহজে জলটাকে শুষে নিয়েছে অ্যান্ড এটা এতটা বেশি জল শুষে নেয় যে সোডিয়াম পলিঅ্যাক্রাইলাইট যত পরিমাণ থাকে তার তুলনায় 300 গুণ বেশি জল এরা শোষণ করে নিতে পারে। অ্যান্ড আমরা যদি এখানেতে ঢালি, এক ফোঁটাও জল পড়ছে না। যেতে যদি আমরা আরেকটু জল দিয়ে দেখি এরা জল কতটা শোষণ করতে পারে। গাইজ, এটা আমি যতই জল দিই না এটা শুষে নিচ্ছে। এটা অনেকটা পরিমাণ রয়েছে। এটা বেশ বরফের মতো, বাট এটা বরফের আকৃতি নিয়েছে। এটা যদি জল দিই, যতই জল দিই না কেন এ শুষে নেবে। জল এক ফোঁটা পড়ছেই না। সো গাইস, আমরা এখানেতে কৃত্রিমভাবে বরফ তৈরি করছি খুব সহজে। এর প্রচুর পরিমাণে বরফ তৈরি হয়েছে। সো গাইস, এখানে আমরা সোডিয়াম পলিঅ্যাক্রাইলেটে জল দিয়ে আমরা সেখান থেকে কৃত্রিমভাবে বরফ তৈরি করতেই পারছি। একটা জিনিস ভাবলাম যে যদি আমরা বরফ তৈরি করি অ্যান্ড তাতে জলের ব্যবহার না করে আমরা যদি অ্যালকোহল ইউজ করি অ্যান্ড তা থেকে যদি বরফ হয়, সেই বরফটাই কোনোভাবে জ্বলবে, অর্থাৎ তাতে যদি আগুন লাগায় সেটা কি আগুন লেগে যাবে। সো গাইস, আমরা এর মধ্যে পলিঅ্যাক্রাইলেট নিয়ে নিয়েছি অ্যান্ড এতে আমরা অ্যালকোহল অ্যাড করব। এটা 99.9% আইসোপ্রোপাইল অ্যালকোহল অ্যান্ড সেটা অ্যাড করে দেখি এটা কৃত্রিমভাবে বরফ তৈরি করতে পারে কিনা। এতে আমরা জলের বদলে অ্যালকোহল ইউজ করেছি অ্যান্ড আমরা এই সোডিয়াম পলিঅ্যাক্রাইলেটটা এর মধ্যে মিশিয়ে এটা কোনোভাবে বরফ তৈরি করতে পারছে না। আর অ্যালকোহলের সাথে রিঅ্যাক্ট করে একটা শক্ত পদার্থ তৈরি করে নিচ্ছে, সল্ট জাতীয় কিছু একটা তৈরি করছে। আমরা যে জল দিয়ে যে কৃত্রিম বরফটা তৈরি করেছিলাম সেইটা আর অ্যালকোহল দিলে সেই জিনিসটা তৈরি হচ্ছে না। আমরা যেটা ভাবলাম সেটা তৈরি হয়নি। অ্যান্ড এখানেতে কিছু কটন রয়েছে, এই কটনটা অ্যালকোহলগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। এতে আগুন লাগিয়ে দেখব যে আগুন লাগে কিনা। অ্যান্ড এটাতে আগুন লাগিয়ে দেখছি এটা আদেও জ্বলে কিনা। সো গাইস, যেহেতু অ্যালকোহল রয়েছে সেই জন্য এটা জ্বলে যাচ্ছে, বাট আমরা যেটা চেয়েছিলাম অর্থাৎ অ্যালকোহল
সোডিয়াম পলিঅ্যাক্রাইডের সাথে রিয়্যাক্ট করে বরফের মতো কোনো কিছু তৈরি করবে, বা কৃত্রিম বরফ আমরা জল দিয়ে যেটা তৈরি করতে পেরেছি সেটা তৈরি করবে। সেটা কোনোভাবে তৈরি করতে পারেনি, বাট অ্যালকোহলের জন্য এখানে আগুন লেগে যাচ্ছে। সোডিয়াম পলিঅ্যাক্রাইডের সাথে জল মিক্স করলে কী হয়, সোডিয়াম পলিঅ্যাক্রাইড ওই জলটাকে তার তুলনায় 300 গুণ বেশি শোষণ করে নিতে পারে। শোষণ করে নিয়ে কৃত্রিম বরফ তৈরি হয়েছিল। বাট আমরা একই ঘটনা আমরা অ্যালকোহলের সাথে করার চেষ্টা করেছিলাম, বাট অ্যালকোহলের সাথে করার ফলে কী হয়েছে, বরফ তৈরি হয়নি, বাট বরফের মতোই দেখতে একটা কিছু তৈরি হয়েছে, সেটা হতে বরফ না। অ্যান্ড আমরা কী করবো, যে এই অ্যালকোহলটায় আগুন লাগিয়ে দেখলে দেখা যাবে যে এটা জ্বলে যাচ্ছে। পলিঅ্যাক্রাইডের মধ্যে কিছু কটন থাকার ফলে ওই অ্যালকোহল ওই কটনগুলোর মধ্যে চলে যাচ্ছে, কটনগুলো অ্যালকোহলটাকে শুষে নিচ্ছে, সেই কারণে অ্যালকোহল থাকার কারণে এটা জ্বলে যাচ্ছে, বাট কোনো বরফ তৈরি হয়নি। বাট এটা কোনো বরফ না। সো গাইজ, এরকমই মজাদার এক্সপেরিমেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।